দিলীপ ঘোষ, উত্তরপ্রদেশের মন্ত্রী জেপিএস রাঠোর, হলদিয়া মহিষাদল ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থীদের মনোনয়ন। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দেবেন। হলদিয়ার বিজেপি প্রার্থী প্রদীপ বিজলি, মহিষাদলের বিজেপি প্রার্থী সুভাষ 12টা নাগাদ মনোনয়নে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। হলদিয়া মহিষাদল ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থীদের মনোনয়ন। শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ। মনোনয়নে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, দিলীপ ঘোষ, উত্তরপ্রদেশের মন্ত্রী জেপিএস রাঠোর, হলদিয়া মহিষাদল ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থীদের মনোনয়ন। হলদিয়ার বিজেপি প্রার্থী প্রদীপ বিজলি, মহিষাদলের বিজেপি প্রার্থী সুভাষ। শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ এবং মনোনয়নপত্র জমা দেওয়ার আগে পুজো দেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে রেয়াপাড়া শিব মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মনোনয়নে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ। তার আগে পুজো দেন তিনি। মনোনয়নের আগে সংকল্প সভা, কদমতলা সংলগ্ন ময়দানে বিজয়ের সংকল্প সভা। প্রধান বক্তা ধর্মেন্দ্র প্রধান, শুভেন্দু অধিকারী। রমেন, একদিকে মনোনয়ন পেশ, তার আগে সংকল্প সভা, মন্দিরেও পুজো দেন তিনি। বিস্তারিত জানাও। দেখো, তোমাকে জানিয়ে রাখি, কদমতলাতে প্রথমে একটি সংকল্প সভা হয়। সভাতে উপস্থিত ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং শুভেন্দু অধিকারী সহ হলদিয়া মহকুমার যে আরো দুজন প্রার্থী রয়েছে, হলদিয়া এবং মহিষাদলের সহ আরো অন্যান্য নেতৃত্বরা। এরপর কিন্তু কদমতলা থেকে প্রায় দীর্ঘ 2 কিলোমিটার পদযাত্রা হয় এবং পদযাত্রাতে সামিল হয়েছিল শুভেন্দু অধিকারী, ধর্মেন্দ্র প্রধান, উত্তরপ্রদেশের মন্ত্রী জেপি রাঠোর এবং দিলীপ ঘোষও উপস্থিত ছিল। এরপর কিন্তু যে হলদিয়া মহকুমা শাসকের অফিসে, সেই অফিসে শুভেন্দু অধিকারী আসেন এবং তিনি মনোনয়নপত্র জমা করেন। শাহানা, ধন্যবাদ রমেন। রমেন মাইতি প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ এবং তার আগে সংকল্প সভা, মন্দিরেও পুজো দেন তিনি। রেয়াপাড়া শিব মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। কদমতলা সংলগ্ন ময়দানে হয় বিজয়ের সংকল্প সভা। দোসরা এপ্রিল ভবানীপুরে মনোনয়ন পেশ শুভেন্দুর। মনোনয়নের দিন থাকতে পারেন অমিত শাহ, এমনটাই জানা যাচ্ছে। 2রা এপ্রিল আগামী মাসের 2 তারিখ ভবানীপুরে মনোনয়ন শুভেন্দু অধিকারীর এবং সেদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকতে পারেন, এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। 2রা এপ্রিল ভবানীপুরে মনোনয়ন পেশ শুভেন্দু অধিকারীর। মনোনয়নের দিন থাকতে পারেন অমিত শাহ। আজ নন্দীগ্রামে মনোনয়ন পেশ এবং মনোনয়ন পেশের আগে সংকল্প সভা করেন, মন্দিরে পুজো দেন তিনি। অন্যদিকে 2রা এপ্রিল ভবানীপুরে মনোনয়ন পেশ শুভেন্দু অধিকারী।
সায়ন্তন ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সায়ন্তন, কি জানা যাচ্ছে? এই যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজকে মনোনয়নপত্র জমা দিচ্ছেন হলদিয়াতে, এবং হলদিয়াতে তিনি যখন মনোনয়নপত্র জমা দিচ্ছেন সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি থাকছেন, পাশাপাশি দিলীপ ঘোষ তারাও উপস্থিত রয়েছেন। কিন্তু আগামী 2 তারিখ ভবানীপুর কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আগামী 2রা এপ্রিল ভবানীপুর কেন্দ্রের মনোনয়ন জমায় শুভেন্দু অধিকারী তিনি তার মনোনয়নপত্র জমা দেবেন, এবং সেই মনোনয়নপত্র জমা দেওয়ার আগে একটা বর্ণাঢ্য মিছিল কিন্তু করা হবে বিজেপির পক্ষ থেকে, এবং সেই মিছিলে ভবানীপুর কেন্দ্রে সেই মিছিলে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি উপস্থিত থাকতে চলেছেন, এমনটাই বিজেপি সূত্রে খবর। অর্থাৎ ভবানীপুরকেও কিন্তু পাখির চোখ করেছে বঙ্গ বিজেপি, একদিকে নন্দীগ্রাম অন্যদিকে ভবানীপুর। এই প্রথম বিজেপির কোনো নেতা এই বঙ্গে দুটো কেন্দ্র থেকে একসঙ্গে লড়ছে। সেক্ষেত্রে নন্দীগ্রামের নমিনেশন বা মনোনয়ন আজকে তিনি জমা দিচ্ছেন শুভেন্দু অধিকারী, পাশাপাশি ভবানীপুরের ক্ষেত্রে তিনি যে লড়বেন 29 তারিখে ভোট রয়েছে, সেই ভোটের ক্ষেত্রে কিন্তু 2রা এপ্রিল ভবানীপুরে মনোনয়নপত্র জমা দেবেন, এবং সেই মিছিলে চমক থাকছে, এবং অবশ্যই অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার আসার কথা রয়েছে, এমনটাই এখনো পর্যন্ত। ধন্যবাদ সায়ন্তন।